সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে ভিডিওটা আমি সকাল সকাল শুরু করলাম। আমার ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলের নাম রাজবংশী ব্লগ মামুনি। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার উঠান ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে। আমাদের যে সামনা পাশে আছে কল পামের ওদিকে, সেটাকে ঝাড়ু দিয়ে দেয় মা সকাল সকাল, তাই আর ওদিকে আমাদের ঝাড়ু দিতে হয় না। চলে এলাম আমি রান্নাঘরে। গ্যাস ওভেনটা আছে, গ্যাস ওভেনটা অনেক নোংরা হয়েছে। কাল রাত্রিরে আমি সিদ্ধ ভাত রান্না করেছি। সিদ্ধ ভাত রান্না করে ভাতের ফেনাটা পড়ে গেছে গ্যাস ওভেনের উপরে, তাই গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কাল রাত্রে আর ভালো করে পরিষ্কার করে নিই, আজকে আমি সকালে পরিষ্কার করে নিচ্ছি। আর মেয়ে এদিকে বলছে এসে এই প্রশ্নটা উত্তর আমি পাচ্ছি না, তাই আমি এদিকে মেয়েকে বলে দিচ্ছি আর ও খুঁজে নিচ্ছে। মেয়ের হয়ে গেছে, তাই মেয়ে চলে গেল। এবার আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। আজকে আমি সকাল সকাল কিছু খাবার বানাইনি। মেয়ে বলছে যে মেয়ে রাত্রিতে খাবার খায়নি, আমি শুধু সিদ্ধ ভাত খেয়েছি। আর মেয়ে খাওয়া দাওয়া করেনি, মেয়ে ঘুমিয়ে পড়েছে। পড়াশুনো করতে করতে মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়ে আর খাবে না। তাই সকাল উঠে মেয়ে বলছে যে আমাকে খিদা পেয়েছে, আমাকে কিছু বানিয়ে দাও। ঘরের মধ্যে দেখি চিনিও শেষ হয়ে গেছে। গোলা রুটি আমি বানিয়ে দেব, তাই চিনিও শেষ হয়ে গেছে। আর কিছু না ভেবে তাই মেয়েকে বললাম যে ভাত আছে, সিদ্ধ ভাত কালকে রান্না করেছি, সিদ্ধ ভাতটাই আমি তোমাকে ভেজে দেই। তাই মেয়ে বলছে যে সিদ্ধ ভাতটাই আমাকে ভেজে দাও। তাই তখন আমি মেয়েকে সিদ্ধ ভাতটাই ভেজে দিচ্ছি। আগে তো মেয়েকে ডিম দিয়েছি, ডিম দিয়ে ভেজে, তাই এখন আর ডিম খাওয়া যাবে না মেয়ের। তাই আমি পেঁয়াজ কুচি নিয়েছি, মরিচ কুচি নিয়েছি, মানে ঘরে যা সবজি আছে সব কিছুই দিয়ে অল্প অল্প করে দিয়েছি। আর সব সবজিগুলো আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি। তো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, তখনই আমি দিয়ে দিলাম ভাত। ভাতটা দিয়ে আর একটু আমি ভেজে নিলাম। ভাজার পর তারপর আমি নামিয়ে নিলাম। এই ভাত খেতে আমার মেয়ে খুব পছন্দ করে। আর এখানে যদি আমি মাছের তেল দিয়ে ভেজে দেই তাহলে ও আরও বেশি খুশি হয়ে যায়। এইভাবে মাছের তেল দিয়ে আমি ভেজে দেই, ভাতগুলো খেতে খুব ভালো পায় আমার মেয়ে। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর কমেন্টটা করেছে, দেখে খুব ভালো লাগলো। তাই তোমাদের সাথেও শেয়ার করব। ভালো মন্দ এখন তো তোমাদের সাথে শেয়ার করব। খারাপ কমেন্ট করলেও তোমাদের সাথে শেয়ার করি, ভালো কমেন্ট করলেও তোমাদের সাথে শেয়ার করব। ভালো কমেন্ট এখনও তোমাদের সাথে শেয়ার করিনি, আজকেই প্রথম আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ভালো কমেন্ট। তাই আমাকে দেখে খুব ভালো লাগলো। তাই এত আমাদের নিয়ে চিন্তা করে আমার দিদি ভাই। বন্ধুরা, এখানে আমরা চলে এলাম দিদিদের সিমার, এখানে সিম যে হয়েছে এখানে এখানে চলে এলাম। সিম নিয়ে যাব, সিম নিয়ে গিয়ে রান্না করব। তাই বেকার আর কিনে আনি কেন, এখান থেকেই সিমটা আমি নিয়ে যাই দিদিদের। এই যে সিম কত সুন্দর করে হয়েছে। এখানে দিদিদের এখানে সিম নিতে চলে এলাম। এখন 10টা বাজে, 10টার দিকে আমি চলে এসেছি, তাই দিদিও চলে এসেছে। আর এখান থেকে আমি আগেও নিয়ে গেছি সিম, 3-4 বার নিয়ে গেছি। মানে ঘরের মধ্যে সবজি থাকে না, তখনই আমি দিদিদের বাড়িতে যাই, দীপিকাদের বাড়িতে যাই, ওরা গাছ লাগিয়েছে সিম গাছ, সেখান থেকে সিম নিয়ে আসি, এনে রান্না করি যেদিন হঠাৎ আমাদের সবজি না থাকে। বন্ধুরা, তোমরা দেখবে গাছ থেকে খাওয়া টাটকা সিম স্বাদেই অন্যরকম। আর আমরা 12টা মাস মানে সবজি আমাদের কিনতে হয়, আমাদের কোনো জমি জায়গা নেই। মানে 4-5 দিন এখান থেকেই সিমগুলো নিয়ে যাই। আর আমার তো সিম সিদ্ধ খুবই ভালো লাগে, আমার মেয়েরও ভালো লাগে, আমাকেও ভালো লাগে সিম সিদ্ধ, তাই এখান থেকেই নিয়ে যাচ্ছি সিম আজকেও। তারপরে দেখা যাচ্ছে বাড়িতে গিয়ে।
বাড়িতে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি দুইটাতেই, এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। মেয়ে বলছে যে মুসুরির ডাল খাবে, তাই আমি এদিকে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি। আর মুসুরির ডালে আমি পেঁপে দিয়েছি। পেঁপে খুবই আমার মেয়ে ভালো পায়, আমিও ভালো পাই, তাই মুসুরির ডালে আমি পেঁপে দিয়েছি। পেঁপে দিয়ে আজকে মুসুরির ডাল রান্না করব। ব্যাংকে যাব দেখে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। কিছুক্ষণ মেয়েকে আমি পড়াশুনো করালাম, আমি না থাকলে মেয়ে পড়াশুনো করবে না। পড়াশুনো করে চলে গেলাম সিম আনতে। সিম এনে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত রান্না করে তারপর যেতে হবে আমাকে ব্যাংকে, তাই আজকে আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। আমরা ব্যাংকে যাচ্ছি কেন, তোমাদের প্রশ্ন হতেই পারে। আমরা ব্যাংকে যাচ্ছি, পল্লবী বাবা কিছু আমাদেরকে টাকা পাঠিয়েছে, তাই তুলতে আমরা ব্যাংকে যাচ্ছি। আমাদের হাত খরচা, সবজি খরচা করতে হবে, এর জন্য আমরা ব্যাংকে চলে যাচ্ছি। আর আমার সাথে আমার মেয়েও যাবে। আমাদের কয়দিন থেকে খুব সমস্যা চলছে, তাই পল্লবী বাবা আর আসবে না, মানে টাকার খুব সমস্যা চলছে, ওর জন্য এখন আর আসবে না। তাই আমাদেরকে ব্যাংকেই টাকা পাঠিয়ে দিয়েছে, সেটাই আমি তুলতে যাচ্ছি। আমাদেরকে বললাম, আমাদের যদি পল্লবী বাবা 2 সপ্তাহ বসে থাকে তাহলে আমাদের সংসার চলবে না, তাই তোমাদেরকে বলেছি আগে, তাই এই কথাটা আমি বলতাম না, ওই কমেন্টটা দেখে আমি বলেছি, তাই এই কথাটাও আমি বলে দিচ্ছি যে সব কথাই তোমাদের সাথে শেয়ার করছি, এই কথাটাও তোমাদের সাথে শেয়ার করছি। 2 সপ্তাহ যদি পল্লবীর বাবা বাড়িতে বসে থাকে তাহলে আমাদের সংসার চলবে না। সেজন্য পল্লবীর বাবা বাড়িতে এসে 2 দিন থেকে 3 দিন থেকে আর বেশি দিন আর থাকে না, সে চলে যায় শিলিগুড়িতে আবার কাজে। কি আর করব, এই রকম করে আমাদের চলতে হবে বা সংসার চালাতেই হবে আমাদের। তার মধ্যেও যদি আরও এক সদস্য আনি তাহলে আমাদের খুব সমস্যা হয়ে যাবে। এক দিদিভাই যে বলল, কমেন্ট করেছে, এই কথাটাই বলছে যে পল্লবীর একটা ভাই আনতে। আমাদের এই সংসার ঠিক মতন করে চলে না, আরও যদি আমরা সদস্য আনি তাহলে কিভাবে চলবে দিদিভাই বলো তো। আর বললেই তো হলো না যে ভাই আসবে, ভাইয়ের জায়গায় বুনুও আসতে পারে, আমাদের অনেক খরচা। এদিকে পল্লবীর বাবা ওষুধ ছাড়া ও চলতে পারে না, তাই ওদিকেও ওষুধ আমাদের সপ্তাহে 300-400 টাকার মতন ওষুধ কিনতে হচ্ছে। আর তার মধ্যে যদি এদিকে আর মেয়ের তো অনেক খরচা তো আছেই, 2টা প্রাইভেটের টাকা দিতে হয়, তার মধ্যেও আবার যদি একটা ভাই বা বোনু নিয়ে আসি, এটাকেও মাসে মাসে ডাক্তার দেখাতে হবে, সেই সমস্যাগুলো আমরা নিতে আর পারবো না। তার মধ্যেও যখন আমার মেয়ে হয়েছে তখন আমার শরীরটা খুবই খারাপ। আমার যখন মেয়ে হওয়ার সময় তখন আমি বাচ্চায় না বাচ্চায় সমান, আমার পিছনে অনেক টাকা গিয়েছে। আমার যখন মেয়ে জন্ম নেবে তখন আমাদের অনেক টাকা চলে গেছে, তখন তো আমি বাচ্চায় না বাচ্চায় সমান হয়ে গেছি। অনেক জায়গায় আমাকে ট্রান্সফার করা হয়েছে, সেই কথা তুলে ধরছি না। বাচ্চা নিতে কে না চায়, 2টা বাচ্চা, মেয়েই হোক বা ছেলেই হোক, 2টা বাচ্চা মানুষ নেয়। 2 বোন যদি একটা মেয়ে হয় তাহলে ওরা 2 বোন থাকবে, 2 বোনেই যাওয়া আসা করবে। আর যদি ছেলে হয় তাহলে তো ভালোই, কিন্তু আমাদের যে সংসারে অভাব, কিভাবে নেব। আর পল্লবী বাবাকেই ওষুধ কিনতে অনেক টাকা লাগে সপ্তাহে সপ্তাহে। যদি ঠিক মতন করে সংসারে না চলে তাহলে আমরা কি করে চলবো। আর পল্লবী বাবার যদি এই অসুখটা না হতো তাহলে আমাদের কোনো চিন্তাই থাকতো না। জল বাদ দিয়ে সব কিছু আমাদের কিনতে হয়। একদিন যদি আমরা সবজি কিনে না আনি তাহলে আমাদের সবজি রান্না করা আর হবে না, শুধু আমাদের সিদ্ধ ভাত খেয়েই থাকতে হবে। তাহলে কিভাবে আমরা এগিয়ে যাব এইভাবে। আর একটা বাচ্চার কথা আমরা ভাবব, যদি আমরা বাচ্চা নেই তাহলে বাচ্চাটাকে এনে আমরা শুধু কষ্টেই দিব, আর ভালো করে ওকে মানুষ করতে পারবো না। শুভ দুপুর বন্ধুরা, এবার আমরা বেরিয়ে পড়লাম মা আর মেয়ে। ব্যাংকে একটু চলে যাব, ব্যাংকে ওর বাবা কিছু টাকা পাঠিয়েছে, সেখানে যাব তুলে আনতে।
তাই মেয়ে আর মা আমরা দুজনেই চলে যাচ্ছি ব্যাংকে। মেয়ের তো স্কুল বন্ধ, তাই মেয়েও আমার সাথে চলে যাবে। বাড়িতে চলে এলাম, কাজ তো আমাদের হয়নি, বাড়িতে চলে আসলাম। এই যে মেয়ে গেছে, মেয়ে কি নিয়ে আসলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মেয়ে কি নিয়ে আসে, দেখা একটু মুখটা তোল, মুখটা তোল। এবার চলে যাচ্ছি বাড়িতে, এসে আবারও চলে যাচ্ছি রেশন। এই যে ব্যাগ নিয়েছি, এবার রেশন আনতে চলে যাচ্ছি। পল্লবীর বাবা বাড়িতে না থাকলে এত সমস্যা আমাদেরকে করতে হয়। তাহলে রেশন গিয়ে দেখা হচ্ছে। কাকুক তো নাই, দেখো কাকুক নাই, দেখো। রেশন নিয়ে এসে এদিকে আমি লেপা মাচা করে নিচ্ছি। মানে কিছুদিন থেকে আমি লেপা মাচা করছি না, এক সপ্তাহ থেকে আমি লেপা মাচা করছি না, তাই আজকে আমি লেপা মাচা করে নিচ্ছি। একটা যদি আমরা বাচ্চা নেই তাহলে এরও পড়াশোনা ঠিক মতন হবে না, আর যে বাচ্চাটা আসবে ওরও ঠিক মতন করে পড়াশুনো হবে না, দুইজনে একই রকম হয়ে থাকবে। তাই আমরা একটা না নিয়ে এই মেয়েটাকেই আমরা মানুষ করার চেষ্টা করছি। সেজন্য আমরা দুইটা প্রাইভেট দিয়েছি। মেয়ে একটু আমাদের কমজোরি আছে, সেজন্য আমরা দুইটা প্রাইভেট দিয়েছি। মেয়েকে এক মানুষের মতন মানুষ করে তুলব, আমাদের ইচ্ছে আছে, আমাদের এইরকমই আশা। আর জানি না মেয়ে করতে পারবে কি পারবে না, তাও আশা করি যে মেয়ে একটু পড়াশুনো করে যে কোনো একটা পদে আসে, এরকম আমরা আশা করি। তাই এখন কি হয় আমাদের আশা সেটা ভগবানে জানে। প্রত্যেক মা বাবাই চায় যে ভালো করে মেয়ে পড়াশুনো করুক, এটা আমরাও চাই যে মেয়ে ভালো করে পড়াশুনো করুক। আর আমাদের তো কোনো বাচ্চা নেই, একটাই বাচ্চা, তাই দেখি কি হয়, আমাদেরও আশা। আর তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো, তোমাদের আশীর্বাদে আমি ঠিক মেয়েকে মানুষ করতে পারবো। তাই তোমরাও আমার মেয়েকে আশীর্বাদ করো, যেন আমার মেয়ে ভালো করে পড়াশুনো করতে পারে। যে দিদিভাইটা আমাকে কমেন্ট করেছে, 2 দিন আগেই আমাকে কমেন্টটা করেছে, তারপরের দিনও আমাকে কমেন্টটা করেছে যে তুমি এই নিয়ে কিছু বলো, ভাই বা বোনু নিয়ে কিছু বলো। তাই দিদিভাইকে বলছি, দিদিভাই তুমি যদি ভিডিওটা দেখো আমার, তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিও। আর এদিকে মেয়ে আমার ফুল লাগিয়েছে, খুব সুন্দর হয়েছে এই ফুলগুলো। তাই আজকে আমি যখন ঠাকুরকে পুজো দিলাম, এই ফুলগুলো ছিঁড়িয়ে আমি ঠাকুর পুজো দিয়েছি। তাই আর ভালো লাগছে না এখন, তখন যখন ফুলটা ছিঁড়া হয়নি তখন খুব সুন্দর লাগছে ওই জায়গাটা দেখে। তাই তোমাদেরকে আর একদিন আমি দেখাবো যখন ফুলগুলো ফুটবে। আর এই রেশন থেকে এসে আমি লেপা মোচায় ধরেছি, এখনও আমি খাওয়া দাওয়া করিনি। স্নান করে খাওয়া দাওয়া করে চলে গেলাম যে ব্যাংকে, তখনই আমি খেয়েছি, আর এখনও পর্যন্ত আমি খাইনি। তাই লেপা মোচা করে খাওয়া দাওয়া করে নিব, তাই তাড়াহুড়ো করে আমি লেপা মোচা করে নিচ্ছি। ব্যাংকে যে গিয়েছি, ব্যাংকেই আমি অনেকক্ষণ ছিলাম, ব্যাংকে কোনো কাজও হয়নি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর চলে এলাম। আমি আর টাকাও তুলতে পারিনি, কিছু কিনতেও আর পারিনি। মেয়ের জুতা ছিঁড়ে গেছে, জুতোটাও আমি আনতে আর পারিনি। মেয়ের জুতো নেওয়া হয়নি, সেজন্য মেয়ে প্রচুর রাগ হয়েছে। তখন আমি বাকি চাউমিন 10 টাকার নিয়ে দিলাম। আমি জানি টাকা তুলবো, আর এখান থেকে আর বাড়িতেও আমার টাকা নেই, তাই আর কোনো টাকাও আমি নেই। মেয়েকে অনেক কয়েক বছর আমি পায়ে হেঁটে স্কুলে নিয়েছি, তো সেই জন্য একটু দোকানদারগুলো আমাদের সাথে চেনা জানা হয়েছে, সেজন্য আজকে আমি চাউমিনটা বাকি নিয়ে নিলাম।